এরকম হাজার হাজার মুসল্লিবৃন্দ রয়েছে, হাজার হাজার মাওলানা রয়েছেন, মাদ্রাসার ছাত্র রয়েছেন, তারা এমনি ভাবে নির্যাতিত। আমাদের আন্দোলনটা ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে 2013 সালে আমরা আন্দোলন শুরু করেছিলাম। কিন্তু এই আন্দোলন এই শুধু দাবির মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমাদের আন্দোলনকে যেন পরিপূর্ণ রূপ ধারণ করতে না পারে, আমাদের আন্দোলনে যেন অংশগ্রহণ করতে না পারে, যার কারণে এই যে মাওলানা সম্প্রদায় যারা যারা দাড়ি টুপিওয়ালা মানুষ, তাদের প্রতি সরকার যে নির্যাতন করেছে তার পরিসংখ্যান আমাদের হাতে নেই। আমরা শুধু একটি ঘটনা আমরা সবার সামনে উপস্থাপন করতে চাই। 5ই মে হেফাজতে ইসলামের যে সমাবেশ ছিল ঢাকাতে, সেদিন যে তাণ্ডব করেছে এই সরকার, অপরাধ কি ছিল? তারা শুধু বলেছিল আমরা সারা রাত থাকবো। সারা রাত থাকলেই কি এমন হতো? সেখানে আপনারা যে তাণ্ডবটি করেছেন প্রশাসন দ্বারা আমরা দেখেছি। কোরআনের পাখি যারা কোরআন হেফজ করেছেন, এ ধরনের সন্তানদেরকে যে অপমানগুলো করা হয়েছে আমরা দেখেছি। এমনি ভাবে সারা বাংলাদেশের মুসলমান সম্প্রদায় একটি কারাগারে আবদ্ধ ছিলাম আমরা। কারো কোনো নিরাপত্ত ছিল না। যাদের গায়ে শুধু আওয়ামী লীগের ট্যাগ ছিল, যারা বঙ্গবন্ধুর সৈনিক ছিল, তারাই শুধু বাংলাদেশের নিরাপদ মানুষ ছিল। তার বাইরে আমরা যারা ছিলাম 90-95% মানুষ, আমাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। তাই আমি মনে করি আমাদের যে আন্দোলনটা ছিল শুধু রাজনৈতিক আন্দোলন ছিল না, সেই আন্দোলন ছিল একটি সামাজিক আন্দোলন, সেই আমাদের আন্দোলন ছিল একটু ধর্মীয় আন্দোলন, আমাদের ধর্মীয় মত প্রকাশেরও আন্দোলন। তারপর ওয়াজ মাহফিল করতে গেলে সেই আমলে, হাসিনার আমলে অনুমতির প্রয়োজন হতো। সেই আমলে লোকাল আওয়ামী লীগের সার্টিফিকেট লাগতো। এখান থেকে পরিত্রাণের জন্য মুসলমান সম্প্রদায়রা এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে তার কারণে সবাই মিলে একটি আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, এই আন্দোলন একদিনে হয়নি, 17 বছরের আন্দোলন। সেই 17 বছরে যে অনেক মানুষের জীবন চলে গেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে পরিবারগুলা আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে আমরা বলতে চাই যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বুকে যে একটি পাথরের মতো চাপিয়ে বসেছিল, সেখান থেকে আমরা যে পরিত্রাণ পেয়েছি, সেখান থেকে আমরা শিক্ষা নিব আমাদের মধ্যে যেন অনৈক্য না হয়। আমরা যেন নিজেদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি সৃষ্টি না করে আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়, এটা আমরা মাথায় রাখবো। এবং পাশাপাশি আমাদের সবচেয়ে বড় শিক্ষা সেটা হলো শেখ হাসিনার যে অহংকারী যে আচরণ ছিল। আপনারা জানেন আমাদের মা জননী বেগম খালেদা জিয়া, তাকে এক কাপড়ে তার বাড়ি থেকে 40 বছরের বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিল। আর আল্লাহ পাক তাকে তার নিজের রান্না করা খাবার, 12 পদের খাবার ছিল, সেখান থেকে তাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। এটা হলো আল্লাহর বিচার। আবার পাশাপাশি দেখেন যে আমাদের এই মুসলমানের উপর যে নির্যাতন সারা পৃথিবীতে চলছে, তার একটি বড় উদাহরণ ফিলিস্তিনে। সেখানে ফিলিস্তিনের যে এই যে গাজা এলাকায় প্রায় 20 থেকে 25 লক্ষ মুসলমানের বসবাস। পৃথিবীর কোন অনুরাগী এই ইসরায়েল শুনছে না। তারা একের পর এক বোমা বিস্ফোরণ করতে করতে এ পর্যন্ত প্রায় 50,000 লোককে হত্যা করা হয়েছে, যারা সবাই মুসলমান, নারী, শিশু এবং বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করেছে। আজকে আমরা যদি ওই যে ফিলিস্তিনের চেহারাটা ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা যদি দেখি, দেখা যায় যে কি মরুভূমি মতো মানুষের যেখানে বসবাস ছিল, সেখানে শুধু ভাঙ্গাচোরা পোড়া বাড়ি ঘর পড়ে রয়েছে। আল্লাহর কি বিধান, আল্লাহর কি বিচার দেখেন। যে আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইসরায়েল এসব করে, আজকে আমেরিকাতে আল্লাহ সরাসরি আঘাত করেছে। আপনারা বোধহয় নিশ্চয়ই দেখেছেন, দেখেন নাই? লস এঞ্জেলস মানে আমেরিকার দ্বিতীয় ধনী একটি রাষ্ট্র, মানে রাজ্য তাদের, যেখানে পৃথিবীর অনেক ধনী ধনী ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাড়ি থাক, কিন্তু লস এঞ্জেলসে তাদের একটা বাড়ি রাখা ঐতিহ্যের ব্যাপার, গর্বের ব্যাপার ছিল। আর আমেরিকান ধনীদের তো কথাই নেই, তাদের একটি করে বাড়ি লস এঞ্জেলসে থাকতে হবে। সেই
সেই ধনীদের বাড়িঘর পুড়ে তামা তামা হয়ে গিয়েছে। আমি গতকাল আজকে কয়েকটা ভিডিওতে দেখলাম, ওখানকার এক বিশ্লেষক বলেছেন যে মনে হচ্ছে এটা আগুনে পুড়ে অঙ্গার হওয়া নয়, এটা মনে হচ্ছে যে একটা পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছে। তা আমাদের হয়তো মুসলমানদের পারমাণবিক বোমা মারার হয়তো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ পাক মুসলমানদের উপর অত্যাচারের কারণে আল্লাহ পাকের দ্বারা তৈরি এমন পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে আমেরিকার বুকে, ওরা পুড়ে তামা হয়ে যাচ্ছে, ওদের সমস্ত শক্তিতে সেটা থামাতে পারছে না। এটাও আল্লাহর বিচার। কি বলেন আপনারা? এটাও আল্লাহর বিচার। একজন ফিলিস্তিনি শিশু বাচ্চা যখন আহত হয়েছিল, আহত হয়ে কাঁদতে কাঁদতে বলেছিল যে আমি আল্লাহকে বিচার দিব, আমি আল্লাহকে বিচার দেব, বাংলাদেশ পৃথিবীতে আমি তো বিচার পাচ্ছি না। তা আল্লাহকে ঠিকই বিচার দেওয়া হয়েছে। জুলুম শাসকদের বিচার আল্লাহর কাছে দেয় নির্যাতিত মানুষরা। ওই আল্লাহর যখন বিচার শুরু হয় তখন জুলুম বাজরা থাকতে পারে না। এটাই হলো বিচার। ততএব আজকে আমি এই কথাগুলো বললাম, এই আমলগুলো আমরা করব, আমাদের মধ্যেও যেন এই অহংবোধ না আসে, এই অহংকারী ভাব যেন না আসে। সেটা কি সমাজে, কি রাষ্ট্রে, কি রাজনীতিতে। আপনি পরিবারে আছেন, আপনি 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 একটা পরিবারের আপনি কর্তা ব্যক্তি, আপনার অনেক পয়সা, অনেক অর্থ, অনেক করি, অনেক সম্পদের মালিক, কিন্তু আপনার ভাইটি গরিব, আপনি দেখা যাচ্ছেন তার উপর জুলুম চালাচ্ছেন। সেটা কি সাজা হবে না? ওই সেম সাজা হবে। আমি সেই কথাই বলছি, আমরা কোথাও জুলুম করব না। এমনকি আমার ভাই, আমার ব্রাদার, আমার বোন, কারো হক মেরে খাবো না। এই সমস্ত শিক্ষাই তো এই ওয়াজ মাহফিল থেকে হওয়া উচিত আমি মনে করি। আমাদের দৈনন্দিন জীবনে কি কি দরকার তার উপর বক্তব্যগুলো যদি আসে, আমার বিশ্বাস যে এই কথাগুলো মানুষের বেশি আমল দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমি যদি লম্বা ইতিহাস, অনেক পুরানো গল্প বলে আমি 1 ঘন্টা সময় নষ্ট করি, যে ওয়াজ মাহফিলে যারা বক্তারা থাকবেন, সেটা হচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলা। আমাদের 5 ওয়াক্ত সহিভাবে কিভাবে নামাজ পড়তে পারি, আমি বাবার সঙ্গে কিভাবে আদবের সঙ্গে কথা বলবো, মাকে কিভাবে সম্মান করব, ভাইয়ের প্রতি আমাদের কি কর্তব্য, আমার প্রতিবেশীর সঙ্গে আমাদের কি কর্তব্য, এই সমস্ত উপর যদি এখানে কথাবার্তা বলা হয়, আমার বিশ্বাস এই ওয়াজ মাহফিল বেশি কার্যকরী হবে, আমরা বেশি শিক্ষা নেব এখান থেকে ইনশাআল্লাহ। তা আমি মনে করি আজকের যিনি প্রধান বক্তা, যিনি আছেন, শুধু নওগাঁ থেকে এসেছেন, আল্লাহ পাক তাকে হেফাজত করুন, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন, এবং আল্লাহ পাক তাকে রহম করুন, যে তার মুখ থেকে অনেক ভালো ভালো কথা হাদিস এবং কোরআন থেকে যেন বের হয়ে আসে, যে কথাগুলো যেন আমরা বুকে ধারণ করতে পারি, আমাদেরকে আলোড়িত করতে পারে, আমাদেরকে উদ্বেলিত করতে পারে, এবং আমরা সেগুলো যেন বিশ্বাস স্থাপন করে আমরা যেন আমল করতে পারি। এ ধরনের কথা যেন আমাদের আজকে মাননীয় প্রধান বক্তা যিনি রয়েছেন তার মুখ থেকে আসে, এটুকু প্রত্যাশা করে আজকের মাহফিলের সফলতা কামনা করছি এভাবেই, যে আমরা ইতিমধ্যে যারা মাহফিলে অংশগ্রহণ করেছি, আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে যেন এই মাহফিলে উপস্থিত হওয়ার এর কারণেই আল্লাহ পাক আমাদেরকে অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দেন। সবাই আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, এবং আজকের এই মাহফিল থেকে যা কিছু শুনবো সেগুলো যেন আমাদের আমল করার তৌফিক দান করেন।